আজকে আমরা দুজন নারী নেত্রীকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। তাদের কাছে আমরা ঈদের কথা শুনবো, চাঁদ রাতের কথা শুনবো, ছোটবেলার কথা শুনবো। আমার ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, তিনি একজন সংসদ সদস্য এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আর আমার বাম পাশে রয়েছেন আরেকজন নারী উদ্যোক্তা, বিশিষ্ট শিল্পপতি এবং বর্তমানে এফবিসিসিআই এর পরিচালক হেলেনা জাহাঙ্গীর। চাঁদ রাতের ছোটবেলার কোনো অভিজ্ঞতা বা মজার বিষয় যদি আপনার থাকে একটু বলবেন। চাঁদ রাতটা ছিল আমার কাছে এত বহুল প্রতীক্ষিত যে ঈদের দিনও কিন্তু আমার এত আনন্দ লাগতো না। সূর্যাস্তের পরপরই যে একটা আনন্দ যে কালকে ঈদ, ওই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কার ড্রেসটা কেমন হলো সেটা যেন কেউ না দেখতে পায়, একেবারে পরে এসে তারপরে সারপ্রাইজ দেওয়া যে এটা আমার ঈদের ড্রেস। এখন হয়তো আমাদের সন্তানরা সেটা এনজয় করে। ঈদের আপনার ছোটবেলা চাঁদ রাতের স্মৃতি যদি একটু বলেন। ছোটবেলার স্মৃতিগুলি এখনই আসলে বিদ্যমান ভিতরে, কারণ আমরা আপুজি বলেছেন যে আসলে চাঁদ রাতটাই ছিল আমাদের জন্য ইম্পর্টেন্ট। কখন চাঁদ উঠবে, ইফতার করার পর চাঁদের জন্য সবাই হুড়াহুড়ি দৌড়াদৌড়ি করতাম যে চাঁদ আসলে কোন দিক থেকে উঠছে, কোথায় উঠছে। তখন তো ছোট ছিলাম, বুঝতাম না। আর ড্রেস, কার কয়টা ড্রেস হয়েছে, কে কাকে দিয়েছে, চাচা দিয়েছে কয়টা, ফুফু দিয়েছে কয়টা, ভাই দিয়েছে কয়টা, আশেপাশের সারাউন্ডিং যারা আছে কয়টা দিয়েছে, ওগুলি কাউন্ট করতাম। এবং সবচেয়ে মজার ব্যাপার যে রাতে আমরা ওয়েট করতাম যে পরের দিন আমরা কত টাকা ঈদ সালামি পাবো। পোলাও রান্না করতে হলুদ মরিচ ছাড়া আর কি কি মশলা লাগে? লবণ, দারচিনি, এলাচ। তার মানে হলুদ মরিচ লাগে? হলুদ মরিচ দিলে তো খিচুড়ি হয়ে যায়। আমরা আমাদের পুরনো চলচ্চিত্রের কিছু অংশ আজকে পর্দায় দেখাবো এবং আপনাদেরকে বলতে হবে এটা কোন ছবির। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু তিন দিন। এখন আপনাদেরকে বলতে হবে এটা কোন ছবির গান এবং গেয়েছেন কে। এটা গেয়েছেন রুনা লায়লা। উনি যেহেতু ছবির নাম বা শিল্পীর নাম বলেছেন, আপনাকে এই গানটি আমাদের সাথে একটু গেয়ে শোনাতে হবে। বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম, দেখা পাইলাম না। বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু তিন দিন। গান পার হইতে ছায়া না, ফিরাইতে ছায়া না, আইতে যাইতে 12 আনা উসুল হইল না। বন্ধু তিন দিন। একদম 100-তে 100 না সিঙ্গার না, বড় হলে ভালো গান সিঙ্গার না, তাতেই যা গেয়েছে। আমি এখনো ছোট আছি। চমৎকার গেয়ে ফেলছেন। আচ্ছা, এবার আমরা আরেকটা গান দেখি। গানের মধ্যে কি দরদ এবং কি আন্তরিকতা দিয়ে গানটা গেয়েছে। আপনি বলবেন এটা কোন ছবির গান? মাসুদ রানা ছবির গান। মাসুদ রানা। উত্তর সঠিক হয়েছে। আমার যদ্দূর মনে পড়ে সেলিনা আজাদ। আজাদ রহমান সাহেবের ওয়াইফ, রাইট। আপনার তো একই কথা, তাহলে গান তো আপনি গাইতে হবে। উত্তর যেহেতু সব উনি দিয়েছেন। মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো। সাগর পাহাড় সবাই যে কইবে কথা। তো আপনি কি করেন? আপনি তো শুধু প্রেজেন্টেশনই করেন না, প্রেজেন্টার নাকি অন্য কিছু করেন? না, আমি আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাই আমরা দুইজন। কি বলেন আপু? আচ্ছা, গান আজকে আমরা এখানে যেমন এখানে এই মিউজিশিয়ান আমার খুব ভালো গান গাইতো, অনেক বড় সিঙ্গার। যেহেতু এখানে মিউজিশিয়ান আছে আমার গান হবে না। আমি বরং আমার একটা শায়েরি করেছি ইদানিং, আমি একটা, সেটা যদি আপনাদেরকে একটু দেখাই। कभी कभी मेरे दिल में ख्याल आता है, तेरा हाथ में हो अगर तो सफर ही आसले हयात है। मेरे हर कदम पे तेरा मंजिल, तेरा प्यार अगर मेरे साथ है। मेरी बात का मेरे हम नफाज तू जवाब दे कि ना दे मुझे। तेरी एक चुप में जो है छुपी वो 1000 रातों की बात है। तेरा हाथ पे हो अगर कभी कभी मेरे दिल में ख्याल आता है,
कि जिंदगी तेरे जुल्फों की नर्म छाव में गुजरने पाती तो शायद अब हो भी सकती थी। ये रंजो गम की स्याही जो दिल पे छाई है तेरी नजर की शुआओं में खो भी सकती थी, मगर ये हो न सका, मगर ये हो न सका। और आप ही आलम है कि तू नहीं, तेरा गम, तेरी जुस्तजू भी नहीं। गुजर रही है कुछ इस तरह जिंदगी जैसी, किसे किसी की सहारे की आरज़ू भी नहीं। न कोई राह, न मंजिल, न रोशनी का सुराग, भटक रही है अंधेरों में जिंदगी मेरी। इन्हीं अंधेरों में रह जाऊंगा कभी खोकर। मैं जानता हूं मेरे हम नफास, मगर यूं ही कभी कभी मेरे दिल में ख्याल आता है। আপনাদের দুজনের কাছে এখন আমার প্রশ্ন থাকবে, প্রথমে আপনি বলবেন আমরা ধনী গরিব সবার মাঝে অর্থাৎ দরিদ্রদের মাঝে কিভাবে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পারি। আমি আসলে পার্সোনালি আমি ঈদটা আসলে গরিবদের মাঝে বিলিয়ে দিতে চাই। আমার একটা স্কুল আছে, আমি একটা আমরা সবাই ফাউন্ডেশনের চিফ অ্যাডভাইজার, ওখানে আমার 200 উপরে বাচ্চা আছে। আমি আসলে ঈদটা তাদের সাথে ভাগাভাগি করি, তাদের ঈদের ড্রেস থেকে শুরু করে সেমাই চাউল যা যা লাগে সবকিছু দিই। আর একটা বৃদ্ধা আশ্রম আছে আমাদের কুমিল্লাতে, সেখানে 50-60 জন বৃদ্ধা আছে, তাদেরকে আমি ঈদের কাপড় যা যা লাগিয়ে দেয় সবকিছু দিই। ওটাতে আমি আসলে আনন্দ পাই, আমার ঈদের আনন্দটা আমি ওখানে উপভোগ করি। বাহ বাহ, ধন্যবাদ আপা। যেমন ঈদের দিন সকালে আমি প্রথমেই কিন্তু এতিমদের সাথে সময় কাটাই, তাদের জন্য খাবার নিয়ে যাই, তাদের সাথে কিছুক্ষণ সময় কাটাই, তাদেরকে কিছু উপহার দেই আমার সাধ্য মতো। এটা আমার কাছে মনে হয় যেন অনেক বেশি একটা আনন্দের বিষয়। সবচেয়ে বড় কথা হলো যে নিজে কি পেলাম সেটা থেকে বড় কথা হলো সবাই মিলে দিতে পারবো। আর আনন্দটা তখনই সম্পূর্ণ হয় যখন আমরা সবাই মিলে এটাকে ভাগ করতে পারি। আসলে ঈদের আনন্দ সেখানে আমরা কি পেলাম তা না ভেবে যদি আমরা কি দিতে পারলাম, এটা যদি আমাদের প্রত্যেকের ভিতরে থাকে, তাহলে কিন্তু আমরা ধনী গরিব নির্বিশেষে সকল মানুষ একসাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারি। আপনারা দুজন আজকে আমাদের ঈদের বাজনা বাজদের অনুষ্ঠানে এসেছেন, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। নাটক, চলচ্চিত্র, গান